তুমি তাকে সত্যি চিনতে পারোনি? বলে না। কে সে প্রভু? বলে সে আর কেউ নয়, সে হচ্ছে স্বয়ং কলি মহারাজ। হরি বল। কলি মহারাজ? বলে হে। ও প্রভু, সে যদি কলি মহারাজ হয় তাহলে যে তার কাঁধে এক সুন্দর রমণী, সে কে? বলে নারদ, কলির কাঁধে আছে যে, সে আর কেউ নয়, সে হচ্ছে কলি মহারাজের স্ত্রী। কলি মহারাজের স্ত্রী হচ্ছে কলি মহারাজের কাঁধে। ও কেশব, তাহলে ওই যে কোমরে দড়ি বেঁধে এক বৃদ্ধ মহিলাকে টেনে নিয়ে যাচ্ছে, ওই বৃদ্ধ মহিলাকে? বলে ও নারদ মুনি, তাকেও তুমি চিনতে পারোনি? বলে না। বলে সে হচ্ছে কলি মহারাজের গর্ভধারিণী মা। হরি বল। বুঝা গেল বাবা? কলির স্বভাব কেমন বুঝতে পেরেছেন? স্ত্রী থাকবে কাঁধে আর মায়ের স্থান থাকবে নিচে। তাই এই কলিযুগে কলির প্রভাবে যারা প্রভাবান্বিত হয় তারা দেখবেন মায়ের সাথে কথা বলে জোর গলায়, আর বউয়ের সাথে গিয়ে কথা বলে নম্র ভাষায়। হরি বল। মায়ের সাথে কথা বলতে গেলে কোনো কিছুর ভয় নাই, কিন্তু বউয়ের সাথে যখন কথা বলতে যায় যেন ভয় হৃদয়ে জাগে। সবার না, কাদের গো? বলে কলি যাদেরকে গ্রাস করে, কলি যাদেরকে গ্রাস করে তাদের এই পরিণতি হয়। মা খাবার পায় না, কিন্তু স্ত্রীর কণ্ঠে তাকে 10 ভরি ওজনের স্বর্ণের হার। কলিযুগের স্বভাবটাই এমন। কলিযুগে 5 সন্তানের জননী ভিক্ষা করেও 5 সন্তানের মুখে আহার যোগায়। যোগায় না গো? কিন্তু 5 সন্তান যখন বড় হয়ে যায়, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার, দেখা যায় অনেক 5 ছেলের মাও খাবার পায় না। এক মা 5 সন্তানকে খাওয়াতে পারে, কিন্তু 5 ছেলে মিলে এক মায়ের খাবার যোগাতে পারে না। এটাই হচ্ছে কলিযুগ। তাই বৈষ্ণব কবি বলছেন, ওগো কলি গুরু তিমির গোরা আসল জগজন ধর্ম করম রহুদুর। ধর্ম কি কর্ম কি কলিটি বুঝে না। যজ্ঞ পূজে মদ মাংসে তার নানা মতে জীব হিংসে। যজ্ঞ পূজে মদ মাংসে তার নানা মতে জীব হিংসে। বাইরে যজ্ঞ পূজে মদ মাংসে তার নানা মতে জীব হিংসে। মদ মাংসে তার নানা মতে জীব হিংসে। বাইরে ভক্তি শূন্য হইল যবনী। ভক্তি শূন্য হইল মনি। ভক্তমণ্ডলী, কলির স্বভাবটা লক্ষ্য করুন। কলিযুগে পূজা করা হয়, যজ্ঞ করা হয়, কিন্তু সেই যজ্ঞে সেই পূজায় যদি একটু মদ না খাওয়া যায়, অনেকের কাছেই মনে হয় না যে এবার পূজা হয়েছে। হরি বল। আছে না বাবা? এই যে দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, যদি একটু মদ খেতে না পারে মনে হয় যেন এবার পূজাটা জমলো না। তাই বৈষ্ণব আচার্য বলছেন এটা হচ্ছে কলির রীতি। যজ্ঞ পূজায় মদ খায়, মাংস খায়, আবার নানা মতে তারা জীব হিংসা করে। জগৎ জননী মায়ের পূজা করে, আবার জগৎ জননী মায়ের সম্মুখে মায়ের সন্তানকে বলি দেয়। বলি হয় না বাবা? পাটা বলি, মহিষ বলি।
আচ্ছা, মা যদি জগৎ জননী হয়, তিনি তো জগতের সবার জননী, তাই না বাবা? তিনি কি শুধু মানব জাতির জননী? বলে না, জগতের সমস্ত জীবের জননী। আপনি যেমন তার সন্তান, একটা বনের পাতা সেও মায়ের সন্তান, মহিষ যে সেও মায়ের সন্তান। তাহলে মায়ের সম্মুখে যদি মায়ের সন্তানকে কেউ বলি দেয়, মা প্রসন্ন হবে না দুঃখ পাবে বাবা? কলির জীব বুঝে? বলে না বাবা, অনেক আগ থেকে আমার দাদার আমল থেকে বলে দিয়ে আসছি, আমরা দেব না, বলি দিতে হয়। আচ্ছা, মা যদি আপনাকে স্বপ্নে দেখা দিয়ে বলে, বাবারে আমি তোর কাছে বলি চাই, বলে কি বলি চাও মা? বলে তোর আদরের একটা সন্তান আছে না, ওই সন্তানটাকে তুই আমার কাছে বলি দিয়ে দে। তখন বোঝা যাবে মায়ের প্রকৃত ভক্ত কারা। হরি বল। পারবেন মায়ের, আপনার সন্তানকে মায়ের সম্মুখে নিয়ে বলি দিতে? আমরা পারবো? কিন্তু বিশুদ্ধ ভক্ত যারা, তারা পারে। কর্ণ নিজের পুত্রকে বলি দিয়েছিল অতিথির সেবা দেওয়ার জন্য, আমরা পারবো? তাহলে আমরা নিজের সন্তানকে বলি দিতে পারবো না, কিন্তু বনের পশু এনে আমরা বলি দিতে পারি। এগুলা বুঝতে হবে। এই চলছে কলির আচার ব্যবহার। বলছে এমন কলিযুগে, যে কলিযুগে চতুর্দিক অন্ধকার, এই কলিযুগে জ্ঞানের আলো নিয়ে একজন এলেন। তিনি কে? বলে বাইরে ভাই গৌর গুণ কখনো না যায়, অসাধনে চিন্তামণি বিধি মিলা হলো আনি, আমার গোরা বড় দয়ার ঠাকুর। আমার গৌর এসেছে। ও মায়েরা কথাগুলো ভালো করে লক্ষ্য করে। সত্য, ত্রেতা, দাপর, কলি, চারটা যুগ বাবা। এই চারটা যুগ বারে বারে ঘুরছে। এই যে কলিযুগ শেষ হবে, কলিযুগের পরে আবার সত্য যুগের সূচনা হবে। এভাবে অনন্ত কাল ধরে এই চার যুগ ঘুরছে। তাহলে সত্য যুগের অবতার কে? শ্রীহরি। ত্রেতা যুগের অবতার শ্রীরাম। দাপরের অবতার কৃষ্ণ। অর্থাৎ প্রত্যেক যুগে রাম, প্রত্যেক ত্রেতা যুগে রাম আসবে, প্রত্যেক সত্য যুগে শ্রীহরি আসবে। কিন্তু বাবা, প্রত্যেক কলিযুগে গৌর আসে না। হরি বল। প্রত্যেক কলিযুগে গৌর আসে না গো। অনেকবার সত্য ত্রেতা কলি যেতে 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 ব্রহ্মার দিনের হিসাবে এক সময় গিয়ে মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হন। হরি বল। হরি বল, হরি বল, হরি বল। কলিযুগ তো আরো গিয়েছে, আরো কতবার জগতে কলিযুগ এসেছে আর গিয়েছে, কিন্তু কোন কলিযুগকে ধন্য কলির যুগ বলা হয়নি। কিন্তু এবারের কলির যুগকে বলা হচ্ছে ধন্য কলির যুগ। হরি বল। কেন? বলে এই কলিযুগে পূর্ণ ব্রহ্ম নারায়ণ গৌর রূপে ধরাধামে অবতীর্ণ হয়েছে। আর কখন আসবে কেউ জানে না। কলিযুগ আরো আসবে, বারে বারে কলির যুগ আসবে, কিন্তু গৌর কোন কলিযুগে আসবে আর কেউ জানে না। তাই বলছে বাইরে ভাই গৌর গুণ কখনো না যায়, কত শত আনন, কত চতুর আনন, তারা বর্ণিয়া ওর নাহি পায়। গৌর কেমন ধন আমরা চিনলাম না বাবা। গৌর দেশের মানুষ হয়ে আমরা গৌরকে চিনতে পারলাম না। গৌরকে চিনা হলো না, জানা হলো না। সত্যযুগের প্রহ্লাদ মহারাজ পর্যন্ত এই কলিযুগে মানুষ কুলে জন্ম নিয়েছেন আমার গৌর চরণ পাওয়ার জন্য। জানেন ভাইরা, সত্যযুগে প্রহ্লাদ তো ভগবানের দেখা পেয়েছিল। শ্রীহরি নৃসিংহ রূপে ভগবান প্রহ্লাদের কাছে ধরা দিয়েছিলেন, প্রহ্লাদকে কুলে পর্যন্ত নিয়েছিলেন, কিন্তু প্রহ্লাদের মনের বাসনা পূর্ণ হয়নি। বলে কেন? বলে প্রভু আমি তব কাছে সব পেয়েছি, কিন্তু প্রেম ধন লাভ করতে পারলাম না। হরি বল।
তবে দর্শন পেলাম, তবে স্পর্শ পেলাম, কিন্তু কৃষ্ণ প্রেম ধন আমার লাভ হলো না। প্রভু গো, এই কৃষ্ণ প্রেম আমি কবে পাবো বলো? নৃসিংহ অবতারে সেদিন ভগবান প্রহ্লাদকে বলেছিলেন, প্রহ্লাদ রে, এই সত্য ত্রেতা দাপর যুগে কেউ কৃষ্ণ প্রেম পাবে না। দাপর যুগে পাবে কারা? বলে শুধু ব্রজবাসী যারা, তারা। ব্রজের বাইরে কেউ কৃষ্ণ প্রেম পাবে না। প্রভু, তাহলে আমার কি কৃষ্ণ প্রেম পাওয়া হবে না? বলে প্রহ্লাদ, যদি কৃষ্ণ প্রেম পেতে হয় তাহলে সত্য যুগে নয়, ত্রেতা যুগে নয়, দাপর যুগে নয়, আগত কলির যুগে তোমাকে মানুষ কুলে জন্ম নিতে হবে। হরি বল, হরি বল, হরি বল। আগত কলির যুগে তুমি মানুষ কুলে যদি জন্ম নিতে পারো, তাহলেই তুমি গৌর হরির প্রদত্ত কৃষ্ণ প্রেম ধন লাভ করতে পারবে। সেই প্রেম লাভ করার জন্য ভক্ত প্রহ্লাদ পর্যন্ত কলিযুগে হরিদাস ঠাকুর হয়ে এসেছেন। যে প্রেম সত্য যুগে লাভ হয়নি, সেই প্রেম পাবার জন্য এবার প্রহ্লাদ মহারাজ হরিদাস রূপে এসেছেন। বাবা, অনেকে বলবেন বাবা ভুল বললে। বলে কেন? বলে হরিদাস ঠাকুর তো ছিলেন ব্রহ্মলোকের ব্রহ্মা। বলে না, হরিদাস ঠাকুর শুধু ব্রহ্মলোকের ব্রহ্মা ছিলেন না, দুই দেহ এক হয়ে কলিতে হরিদাস ঠাকুর হয়ে এসেছেন। যেমন বৃন্দাবনের রাধা কৃষ্ণ দুইজনে এক হয়ে কলিতে গৌর হয়েছেন, ঠিক তেমনি প্রহ্লাদ মহারাজ এবং ব্রহ্মলোকের ব্রহ্মা দুইজনে এক হয়ে কলিতে কৃষ্ণ প্রেম সাধনের জন্য এবার হরিদাস ঠাকুর হয়ে এসেছেন। হরি হরি। তাহলে বুঝতে পারছেন বাবা, আমরা কোন কলিযুগে জন্ম নিয়েছি? যে কলিযুগে প্রহ্লাদ মহারাজ পর্যন্ত মানুষ কুলে জন্ম নেয়। আমরা সেই ধন্য কলির যুগে আমরা অবতীর্ণ। আমরা গৌরকে পেয়েছি। বাইরে বাই গৌর গুণ কখনো না যায়। চারি বেদ সর দর্শন পড়িয়া যেই জন, চারি বেদ সর দর্শন পড়িয়া যেই জন, চারি বেদ সর দর্শন পড়িয়া যেই জন, যে যদি গৌরাঙ্গ নাহি বজে, সে জন গৌরাঙ্গ নাহি বোঝে। বাইরে সে যদি গৌরাঙ্গ নাহি বজে, ও বাইরে সে যদি গৌরাঙ্গ নাহি বোঝে। বাইরে মিছে তার অতায়ন লোচন বিহীন জন, ভগবিচ্ছে তার তয়ন লোচন বিহীন জন, মিছে তার অতায়ন লোচন বিহীন জন, ভগবিচ্ছে তার তয়ন লোচন বিহীন জন। দর্পণে কিবা তার কাজে, ও বাইরে দর্পণে কিবা কাজ সাজে, বাইরে দর্পণে কিবা তার কাজে। ভগ দর্পণ কিবা তার কাজে। ও এরা আয়নার সামনে গিয়ে কারা দাঁড়ায় গো? আয়নার সামনে কারা যায়? যাদের চেহারা সুন্দর। হ্যাঁ, আয়নার সামনে কারা যায় বাবা? বলে যাদের চোখ আছে তারা আয়নার সামনে দাঁড়ায়। আচ্ছা, যার নয়ন নাই, যার চোখ নাই, যে দেখতে পায় না, তার আয়নার প্রয়োজন আছে? যে চোখে দেখে না মায়েরা, তার আয়নার কাছে দাঁড়ানোর কোনো প্রয়োজন আছে? তাহলে অন্ধ ব্যক্তির কাছে যেমন আয়নার কোনো প্রয়োজন নাই, যারা গৌর ভজন করল না, যারা গৌরকে জানল না, তারা যতই বেদ অধ্যয়ন করুক, তারা যতই শাস্ত্র অধ্যয়ন করুক, অন্ধ ব্যক্তির কাছে আয়না যেমন, গৌর প্রেম ভক্তি শূন্য ব্যক্তির কাছে শাস্ত্র বেদ জ্ঞান ঠিক তেমন। হরি বল। কোনো কাজে আসবে না, কোনো কাজে লাগবে না। আমি রূপমদর কীর্তন করি, বেদ জানি না, শাস্ত্র জানি না, তাহলে কীর্তন করছি কিভাবে? বলে হয়তো মহাপ্রভুর কিঞ্চিত কৃপা হয়েছে বলে। হরি বল। কিন্তু জগতে কতজন তো আছে বাবা বেদ শাস্ত্র মুখস্থ, সকল শাস্ত্র মুখস্থ করে নিয়েছে, কিন্তু গৌর নামে তার নয়নের জল ঝরে না। আছে না? এমন অনেক আছে। বলে শাস্ত্র শুধু অধ্যয়ন করলে হয় না। আমি রুবেলদা তখন আমার কীর্তনে ছিল, নবীগঞ্জ এক জায়গায় কীর্তনে গিয়েছিলাম প্রথম জীবনে। তো বলছে দাদা
আমাদের গ্রামে কীর্তন করতে হলে প্রত্যেকটা কথা বুঝে শুনে বলতে হবে। বলে কেন? বলে আমাদের গ্রামে প্রত্যেকে শাস্ত্র অধ্যয়ন করে। বলে খুব ভালো দাদা, সবাই ভক্ত? বলে না দাদা, সবাই ভক্ত হবার জন্য শাস্ত্র পড়ে না। বলে তাহলে? বলে কীর্তনীরা যখন কীর্তনে আসবে, কীর্তনীদের ভুল ধরার জন্য তারা শাস্ত্র পড়ে। হরি হরি। এমনও মানুষ আছে বাবা, আমি যে বড় পণ্ডিত, আমি যে বড় জ্ঞানী, এই অভিমানের জন্য যদি আপনি শাস্ত্র অধ্যয়ন করেন, ওই শাস্ত্র দিয়ে আপনার গৌর কৃপা লাভ হবে না। তাই বলছে চারি বেদ সরদর্শন পড়িয়া যেজন, সে যদি গৌরাঙ্গ নাহি বোঝে, মিছে তার অধ্যয়ন, লোচন বিহীন জন, দর্পণে নাকিবা তার কাজে। কোনো কাজ আসবে না। আবার বেদ বিদ্যা দুহি কিছু নাহি জানহি, বেদ বিদ্যা দুহি কিছু নাহি জানহি, সে যদি গৌরাঙ্গ জানে সার, সে যদি গৌরাঙ্গ জানে সার, নয়ন আনন্দ বনে সেই তো সকলি জানে, নয়ন আনন্দ বনে সে তো সকলি জানে, সর্বসিদ্ধি করো তোলে তার, সর্বসিদ্ধি করো তোলে তার, সর্বসিদ্ধি করো তোলে তার, সর্বসিদ্ধি করো বলে তার। আমি বেদ জানি না, বিদ্যা নাই, কিন্তু মহাপ্রভুকে বড় ভালোবাসি। এমন ভক্ত আছে না বাবা? জীবনে কোনোদিন স্কুলে যায়নি, লেখাপড়া করেনি, কিন্তু মহাপ্রভুকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে দেখা যায় মহাপ্রভুর অহৈতুকী কৃপায় তার অজানা জানা হয়ে যায়। এমন অনেক ভক্ত আছে, মহাপ্রভুর কৃপায় সে অনেক বড় জ্ঞানী হয়ে গিয়েছে। কালিদাস পণ্ডিতের নাম শুনেছেন তো? কালিদাস পণ্ডিত, ওই যে কালিদাস পণ্ডিতের ছোটবেলার কথা, 9 লক্ষ তেঁতুল গাছে কয় লক্ষ পাতা, এগুলো আমরা বলি না? এই যে কালিদাস পণ্ডিত, তিনি সারা জীবন পণ্ডিত ছিলেন না, আগ জীবনে তিনি ছিলেন মূর্খ। মূর্খ কালিদাস, লোকে তাকে নিয়ে উপহাস করত। বিয়ে করার পরে কালিদাসের জীবনে এমন এক দিন আসলো, মনে চিন্তা করলে যে না, এই জীবন আর রাখবো না, যেদিকে যাই সেদিকেই মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে, হাসাঠাট্টা করে, এই জীবন আর রাখবো না। রাতের গভীরে নদীতে গেল জাপ দিয়ে প্রাণ বিসর্জন করার জন্য। যখন গঙ্গায় গিয়েছে প্রাণ বিসর্জন করার জন্য, যখনই গঙ্গায় জাপ দেবে, এহেন কালে সরস্বতী মাতার হইতুকী কৃপা তার প্রতি হয়ে গেল। সরস্বতী মাতা বলছে, কালিদাস দাঁড়া। কালিদাস তো মূর্খ, বলে আমি মরবো, তুমি আমাকে ডাকছো কেন? বলে মরবি, ভালো কথা, জলে জাপ দিয়ে তো মরবি। বলে আচ্ছা একটা কথা শোন, মরার আগে আমার একটা কথা রাখবি। বলে ওই জলে একটা ডুব দে, জলে ডুব দিয়া জলের নিচে যা পাইবি তাই নিয়ে বেশি উঠবি। জলের নিচে কি থাকে বাবা? মাছ, আর মাছের নিচে মাটি। ওই মাটিকে আমরা কি মাটি বলি? জলের নিচে যে মাটি থাকে তাকে কি বলি? আঞ্চলিক ভাষায় পেক। কালিদাস সরস্বতী মাতার কথায় ডুব দিয়েছে, ডুব দিয়ে একেবারে নিচে ওই পেক পেয়েছে। পেক পেয়ে এবার বেশি উঠল। মাতা বলছে, কালিদাস তুই কি পেলি জলের নিচে? বলে ও মা, আমি তো জলের নিচে পেক পাইছি। বলে পেলে দি, আবার ডুব দে, এবার দেখ কি পাস। কালিদাস আবার ডুব দিয়েছে, জলের নিচে তো এক বস্তুই বারবার পাচ্ছে। এবার আবার ওই বস্তু নিয়ে বেশি উঠলো। বলে কালিদাস এবার কি পেলি? বলে মাতা, আমি জলের নিচে কাদা পেয়েছি। আগে কি বলেছিল?
পেক। আর এবার কি বলছে? কাদা। বুঝতে পারছেন অহৈতুকী কৃপা? সরস্বতী দেবীর অহৈতুকী কৃপা যদি হয়ে যায়, প্রথম বলল পেক, দ্বিতীয়বার বলছে কাদা। সরস্বতী মাতা বলছে কালিদাস সেবারও পেলি দিলি, আবার ডুব দিয়েছে। আবার বেশি উঠলো, বলে কালিদাস সেবার কি পেলি? বলে মাতা আমি জলের নিচে পঙ্কজ পেয়েছি। নিতাই গৌর হরি। এই পঙ্কজ শব্দটা যখনই ব্যবহার করেছে, মূর্খ কালিদাস সমনিতে সরস্বতী মাতার অহৈতুকী কৃপায় পণ্ডিত কালিদাসে পরিণত হয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হঠাৎ করে আমরা 15 বছর স্কুলে গিয়ে তা শিখতে পারিনি। সরস্বতীর অহৈতুকী কৃপা এক মুহূর্তে কালিদাসের তা জানা হয়ে গিয়েছে। তাহলে বলছে বেদ বিদ্যা তুই কিছুই নাই জানোই, সে যদি গৌরাঙ্গ জানে সার, নয়নানন্দ বনে সেই সকলই জানে, সর্বসিদ্ধি করো তোলে তার। যদি মহাপ্রভুকে ভালোবাসতে পারে, আর যদি মহাপ্রভুর কৃপা হয়ে যায়, ওই কালিদাসের যেমন করে উন্নতি হয়েছে, আপনারও ঠিক তেমন করে মহাপ্রভুর কৃপায় আপনার জীবন উন্নত হয়ে যাবে। হরি হরি। হচ্ছে মহাপ্রভুর অহৈতুকী কৃপা সবার প্রতি হয় না, কোটি জন্মের স্বীকৃতি যার তাকে একমাত্র তার প্রতি মহাপ্রভুর অহৈতুকী কৃপা হয়। হরি হরি। হরি আসি আয়ো অদ্বৈতরাই বাইরে সন্মুখে দেখিতে পাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওরে কলি গুরু, ওরে বড় এ বাইরে নাই হরি হরি ভক্তিলেশ, দেখো মায়া মুগ্ধ এবার সর্বদেশ। আহারে ওরে নাই হরি ভক্তিলে বাইরে মায়া মুগ্ধ সর্বদে অদ্বৈত বলে দিবের করি কি উপায়। অদ্বৈত বলে জীবের করি কি উপায়। কলিযুগ যে ধর্মকর্ম জানে না, কলিযুগ যে অজ্ঞানতার অন্ধকারে ডুবে গিয়েছে, এই দৃশ্যটা দেখেছিলেন প্রথমে কৈলাসপতি মহাদেব। তবে মহাদেব রূপে নয়, কৈলাসের মহাদেব কলিযুগে জন্ম নিয়েছেন অদ্বৈত আচার্য হয়ে। কোথায়? বলে আমাদের সিলেট বিভাগের সুনামগঞ্জের লাহোর পরগনার তাহেরপুর থানার নবগ্রামে। পিতা কুবেরাচার্য, মাতা নাবা দেবী। তিন যুগের কৈলাসপতি মহাদেব এবার অদ্বৈত ঠাকুর হয়ে এসেছেন। ওমেরা অদ্বৈত প্রভুকে চেনেন তো সবাই? চেনেন নি গো? যারা চেনেন একবার হাত তুলবেন। হরি বল। কেউ চেনে না। আচ্ছা, পঞ্চতত্ত্বের ছবি সবার ঘরে আছে? পঞ্চতত্ত্বের বিগ্রহ বা চিত্রপট সবার ঘরে আছে? যার যার ঘরে আছে হাত তুলুন তো। তাহলে ওই যে 5 জন মানুষকে আপনার আসনে রাখলেন, না চিনিয়া না জানিয়া, এই 5 জন মানুষকে চিনতে হবে না? এই 5 জন কারা?
পঞ্চদত্তের চিত্রপটে যে পাঁচজন, এই পাঁচজনের নাম জানেন মা? জানেন? এই পঞ্চতত্ত্ব শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিতাই চাঁদ, শ্রী অদ্বৈত ঠাকুর, হরিদাস ঠাকুর, এই শিবাস ঠাকুর এবং গদাধর পণ্ডিত, এই পাঁচজন। তাহলে এই পাঁচজনের এই যে ঠাকুর ঘরে একেবারে ডান দিকে, মহাপ্রভুর একেবারে ডান দিকে একজন দাড়িওয়ালা মানুষ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, উনি কে গো? উনি হচ্ছেন অদ্বৈত আচার্য হরি বল, অদ্বৈত ঠাকুর, যিনি মহাদেব ছিলেন। অনেক মায়েরা শিবের পূজা করে, কিন্তু অদ্বৈত ঠাকুরকে চেনে না। শিবের মাথায় জল ঢালে, কিন্তু অদ্বৈত প্রভুকে চিনল না। মাগো, কলিযুগে শিব ঠাকুর অদ্বৈত আচার্য হয়ে এসেছেন। শিবের পূজা করুন, কিন্তু তাকেও তো জানো। এই মানুষটা যদি দরাদামে না আসতো, তাহলে এই যে আজ আমরা একত্র হয়েছি, এইভাবে বসে হরিনাম সংকীর্তনের সুযোগ পেতাম না। এই সুনামগঞ্জে লাহোর পরগনার তাহেরপুর থানার নবগ্রামের এই অদ্বৈত প্রভু কলির জীবের দুর্দশা দর্শন করে তিনি 14 বছর মদন গোপালের আরাধনা করেছিলেন। 14 বছর সাধনা করেছিলেন, যার সাধনায় গোলকের আসন কেঁপে উঠেছিল, যার হুৎকারে গোলকের আসন নড়ে গিয়েছিল। সেজন্য ওই অদ্বৈত ঠাকুরের আরেক নাম হচ্ছে নাড়া, যার হুৎকারে ভগবানের গোলকের আসন নড়ে যায়। সেই অদ্বৈত ঠাকুরের আরেক নাম হচ্ছে গৌরানা ঠাকুর। কেন? বলে তিনি নয়নের দল, তুলসীর দল ভক্তি দিয়ে তিনি গোলকের হরিকে দরাদামে এনেছিলেন। হরি হরি। তাহলে চলুন সেই অদ্বৈত আচার্যের একটু মহিমা আমরা গাই। অবুড়ায় প্রেম আনিয়াছে, সবাই গাইবেন করতালি দিয়ে।